नितानंदमहं वंदे कर्णे लंबितकुण्डलं चैतन्य अग्रजरूपेण पवित्रकीतभूतलम् आनन्दलीलामय विग्रहाय हेमभद्दिव्यछवि सुन्दराय च तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमस्ते। हरि बोल हरि बोल। समवेत भक्तमंडली, समवेत सत्रिमंडली, समवेत वैष्णव मंडली चरणे परिपाक। দেখুন, এই যে কলিযুগে ধর্মের কথা বলতে গেলে এখন কলিযুগেতে ধর্মটা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে। ধর্ম এরকম বাতাসে দোদুল্যমান অবস্থায় ধর্ম এখন দাঁড়িয়ে আছে। কখন কোন সময়ে পড়ে যাবে তা আমরা জানি না। দেখুন, এ কথা পূর্বেই জানিয়ে দেওয়া হয়েছে যে ধর্মের এই রকমের গ্লানি, ধর্মের আবরণ এবং ধর্ম সম্বন্ধে যে সন্দিহান মানুষের মনে, ধর্ম অন্ধকার, ধর্ম সংকীর্ণতা, এই রকম জিনিসটা যে হবে এটা তো পূর্ব থেকে নির্ধারিত আমাদের হয়ে আছে। যদি বলেন যে মশাই তার প্রমাণ কোথায়, তাহলে দেখুন আজকে আপনাদের সামনে গীতা থেকে কিছু উদ্ধৃতি তুলে আমি বলার চেষ্টা করছি, যেটা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব তিনি গীতায় বর্ণনা করে জগৎকে জানালেন, জগৎবাসীকে জানালেন। প্রথম অধ্যায়ই আছে, সেটা আপনারা গীতা খুললেই পাবেন, যে অধর্মাবি ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীসু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণ শঙ্কর। এই শঙ্কর বানানটা হচ্ছে দন্তেস্ব উমায় কয়েব। শঙ্কর মানে হলো মিশ্র, আর তালবস্য উমায় কয়ের শঙ্কর হলো শিব। বুঝলেন? তাহলে এর আগে যে ধরুন ভবিষ্যৎবাণীটা করে দেওয়া হয়েছে, অধর্মাবি ভবাৎ কৃষ্ণ বললে সারা জগতের মাঝে এই যে অধর্মটা, এটা আস্তে 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 ব্যাপক হবে। হ্যাঁ, অধর্মাবি ভবাৎ কৃষ্ণ, অধর্মাবি ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়। এবং আপনারা রাগ করবেন না বা মনে কিছু দ্বিধা করবেন না, এ কথাটা শাস্ত্রে বলা হয়েছে বলেই আমি বলছি যে কলিতে স্ত্রীগণ দুষ্ট হবে এবং ওনাদের কাছ থেকে বর্ণ সংকর আসবে। বর্ণ সংকর এলে পরে কি হবে? পতন্তি পিতর যে সামনে লুপ্ত পিণ্ড দপক্রিয়া, পিণ্ড লুপ্ত হয়ে যাবে। তা এই যে সমস্ত জিনিসগুলো আজ আমরা চোখের সামনে এই জিনিসগুলো দেখতেই পাচ্ছি, এগুলোকে আর নতুন করে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। কারণ জাতি, বর্ণ এ সমস্ত এখন নিয়ে আপনি কোনো কথা বলতে পারবেন না। এই সমস্ত মিশ্র ভাব এসে গেছে, এখানেতে আর বর্ণ সংকর আসার কোনো অপেক্ষাই নাই। যাই হোক, এটা গীতার কথা, গীতাতে ভগবান ভবিষ্যৎবাণী করেছেন, সেই উদ্ধৃতিটাই আমি তুলে ধরলাম। তবে আপনাদের সামনে আমি আজকে খুব দীর্ঘ বক্তৃতায় যাব না, আজকে এই পুণ্যময় দিনে একটু গীতাটাই বলবো, আপনারা একটু দয়া করে শ্রবণ করবেন। তাহলে গীতা পাঠ করতে গেলেই আগে প্রথমে মঙ্গলাচরণ, আগে মঙ্গলাচরণ থেকেই আমি বলছি। ওম পার্থায় প্রতিপদিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং দশেন কথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণী ভগবতী মস্তাবসাধ্যায়িনী অম্বতামুন দধামি ভগবতে গীতে ভগবদ্দেশিনী
নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে কুল্লারবিন্দায়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পরিজাতায় তত্র ক্ষেত্রৈক প্রাণয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম সর্বপরিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দীর্ঘং গীতামৃতম মহৎ বসুদেব সুতং দেবং কংসচানুর মর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম বিশ্বদ্রোণ তটা জয়ব্রত জলা গন্ধার নীলকলা সল্লগ্রাহবতী কৃপেণ বহনে কর্ণেন বেলাকুলা অশ্বত্থামাদিকর্ণ ঘোর মকরা দুর্যোধনা বচ্চনে সত্যের না খলু পাণ্ডবৈ রণ নদী পরিবর্তকে পাবে পারাসর্যবত সরজ মমলং গীতাক্ষং বন্ধোৎপটং নানাখ্যানকেশরং হরিকথা সংবোধনা বোধিতং লোকে সজ্জন সৎপদৈরহরহ পেতীয় মানমুদা ভুয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসী নঃ শ্রেয়সে মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং যাং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তুন্যন্তি দিব্যৈস্তবৈর্বেদৈ সাঙ্গপদক্রমোপনিষদৈ গায়ন্তি জন কামদা ধ্যানাবস্থিত তদে গতেন মনসা পশ্যন্তি জন যোগিন যস্तं তং ন বিদু সুরাসুরগণ দেবায় তস্मै নমঃ সন্তাকার ভুজগ শয়নং পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীভিধ্যানগম্যং বন্দে বিষ্ণুং ভবভয়হরং সর্বলোকৈকনাথং। ইতি শ্রী শ্রী শ্রীমদ্ ভগবদ গীতা মঙ্গলাচরণং সমাপ্তম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রিয়, তাহলে গীতা গ্রন্থে প্রবেশ করার প্রারম্ভে এই যে মঙ্গলাচরণ, এই মঙ্গলাচরণ জ্ঞাপন করা হলো। এইবার আমরা গীতা অধ্যায়, গীতা গ্রন্থের ভিতরে প্রবেশ করব। এখন গীতা বলতে গেলে ধরুন ভক্তিযোগ থেকে আপনাদের কাছে একটু বলার চেষ্টা করছি, আপনারা একটু দয়া করে শ্রবণ করবেন। কারণ দেখুন, ভক্তি রাজ্যে প্রবেশ করাটাই হচ্ছে ভক্তের সবচাইতে বড় কাজ। কলিতে এই ভক্তিকে অর্জন করাটা খুবই শক্ত কথা। কারণ শাস্ত্রে বলা আছে যে আদৌ শ্রদ্ধা, তো সেই আদৌ শ্রদ্ধা প্রথমটাই তো আমাদের নেই। হরি বল। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। আরে সাধু সঙ্গ তো করবেন মশাই, তার আগে আপনার এই শ্রদ্ধা নামক বস্তুটা হৃদয়ের মাঝে এনে স্থাপন করতে হবে। তা শ্রদ্ধা শব্দ হচ্ছে কি না, সুদৃঢ় বিশ্বাস। তা সেই আমাদের সেইটাই নাই। তো তাহলে পরে কি হবে, আগে শ্রদ্ধাকে অর্জন করতে হবে। শ্রদ্ধা শব্দে সুদৃঢ় বিশ্বাস। আগে ধরুন গুরুদেবের বাক্যেতে আপনার বিশ্বাস জন্মাতে হবে। মা বাবার কথাতেই আমাদের বিশ্বাস জন্মাচ্ছে না। দীক্ষা গুরু তো পরের কথা, অনেক দূরের কথা। তাহলে হরিবল। কিন্তু সেই জিনিসগুলো আস্তে আস্তে অর্জন করতে গেলে পরে, ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে পরে আস্তে 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 আমাদের একটু 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 করে পদার্পণ করে ভক্তি রাজ্যে প্রবেশ করতে হবে। ভক্তি জিনিসটা তো খুব কঠিন জিনিস। তা এই যে মধুরাক্ষ ভক্তিরস, এইটাই বলা হয়েছে যে মধুরাক্ষ ভক্তিরস হচ্ছে একটাই মাত্র বস্তু। সেই বস্তুটাকে আহরণ করবার জন্য আমাদের এই এত কিছু, এই যে
হরিনাম সংকীর্তন, গ্রন্থপাঠ, সাধু সঙ্গ, আস্তে আস্তে অনর্থ নিবৃত্তি, এই জিনিসগুলো, তারপরে নিষ্ঠা, রুচি, হ্যাঁ, আস্তে আস্তে সাধকের কত ক্রম আছে, সেই ক্রমে এখন পৌঁছাতে পৌঁছাতে আমরা আবার চলে যাব, ইহলোক পরিত্যাগ করে আবার আমাদের চলে যাওয়ার সময় হয়ে যাবে। অতএব এই অল্প সময়ের মধ্যে এখন গ্রন্থ ধরুন, যতই সমস্ত গ্রন্থ, বহু গ্রন্থ আমাদের এই বাংলার ভাণ্ডারে, ভক্তি রাজ্যে বহু রকমেরই গ্রন্থ রয়েছে, কিন্তু তার মধ্যে সহজ সরল এবং প্রাঞ্জল এই যে গীতা, গীতাটাকে এমনইভাবে ভগবান নিজ মুখ হইতে বাণী এটা নিঃসৃত করে ভক্তের হৃদয়েতে যেন একেবারে স্কন্ধে কন্ধে বিধিয়ে বিধিয়ে তিনি দিয়ে গেলেন। এবং এই গীতার মাহাত্ম্যটা আপনাদের কাছেও বলবো, গীতার মাহাত্ম্যও বলবো, তো মাহাত্ম্যটা শ্রবণ করে দেখবেন যে গীতাটা কতখানি কি বস্তু। ভগবান বলেছেন গীতা আমার প্রাণ, গীতা মে হৃদয় পার্থ, গীতা মে সারমুত্তম। হরি বল। হ্যাঁ, তাহলে গীতাটিকে ভগবান এত বড় জিনিস বলে এই সাধারণ মানুষের কাছে দিয়ে দিয়েছে। গীতা এমন একটা বস্তু, জ্ঞানী, মূর্খ, ধনী, নির্ধন, সৈনিক, চাকুরিজীবী, ব্যবসাজীবী, যে যাই কাজ করুক না কেন, গীতা হচ্ছে প্রত্যেকের কাছে, এটা হচ্ছে একটা আদরণীয় গ্রন্থ, বুঝলেন। এই গীতায় যে পঠন পাঠন যে করতে পারে না, সেই রকম ব্যক্তিও যদি গীতা 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 যদি বারবার গীতা অধ্যয়ন নাম যদি করতে পারেন, তাহলেও তার কিন্তু প্রচুর ফল প্রাপ্তি হওয়া যাবে। তো যাই হোক, সেই ভক্তিরাজ্ঞেরই কথা, এই ভক্তি যোগটা আপনাদের কাছে শ্রবণ করাচ্ছি, দয়া করে শ্রবণ করুন। অথ ভক্তি যোগ দ্বাদশোধ্যায়। অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যুপাসতে, যে চক্কক্ষরম অব্যক্তম তেষাং কে যোগবিত্তমা। শ্রী ভগবান উবাচ মজ্জাবেশ্ব মহাজে মাং নিত্যযুক্তা উপাসতে, শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমা মতা। যে তক্ষরম নির্দেশম অব্যক্তম পর্যুপাসতে, সর্বত্র মম চিন্তন চ কুটস্থম অচলং ধ্রুবম, স্বং নিয়মেন্দ্রিয় গ্রামং সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতা। ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্তা সপ্তচেতসাম অব্যক্তা হি গতির্দুঃখং দেহবৎ গিরবাপ্যতে। যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংনস্য মৎপরা, অনন্যেনৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে, তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ। ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেতসাম, মজ্জেব মনো আধৎস্ব ময়ি বুদ্ধিং নিবেশয়, নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। অথ চিত্তং সমধাতুং ন শক্নোসি ময়ি স্থিরম, অভ্যাস যোগেন ততম আমিচ্ছাপ্তুং ধনঞ্জয়। অভ্যাসে অপ্যসমর্থসি মৎকর্ম পরমো ভব, মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্স্যসি। অথৈত তৎপসত্তসি কর্তুং মদ যোগমাশ্রিত, সর্বকর্ম ফল ত্যাগ ততঃ কুরু যথাত্মবান। শ্রেয় হি জ্ঞানমভ্যাসাৎ জ্ঞানাধ্যানম বিশিষ্যতে, ধ্যানাৎ কর্ম ফল ত্যাগ ত্যাগাচ্ছান্তির অনন্তরম। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ, নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কবি। সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়, মজ্জর্পিত মনোবুদ্ধির্য মদভক্ত স্বমে প্রিয়। যস্মান্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চ, যঃ হর্ষামর্ষ ভয়দ বেগৈর্মুক্ত যঃ স চ মে প্রিয়। অনপেক্ষ শুচির্দক্ষ উদাসীন গতব্যথ, সর্বারম্ভ পরিত্যাগী যো মদভক্ত স্বমে প্রিয়। যো ন হৃষ্যতি ন দেষ্টি ন শুচতি ন কাঙ্ক্ষতি, শুভাশুভ পরিত্যাগী ভক্তিমানে যঃ স্বমে প্রিয়। সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত।
তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থির মতির ভক্তিমান মে প্রিয় নর যে তু ধর্মামৃতমিদং যথোক্তম পর্যুপাসতে শ্রদ্ধানা মৎপরমা ভক্তাস্তে অতীব মে প্রিয়া ইতি শ্রী শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায়। অষ্টাদশ অধ্যায় যে শ্রীমদ্ ভগবদ গীতা, তার মধ্যে এই 20টি শ্লোক বিশিষ্ট এই অধ্যায়টি ভক্তিযোগ, আরেকটি 20টি শ্লোক বিশিষ্ট অধ্যায় যেটা হচ্ছে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। তা আমাদের হাতে তো সময় খুব কম, এবং এই জিনিসগুলো যে আপনাদের কাছে ব্যাখ্যা সহযোগে যে শ্রবণ করাবো সেই সময়টা আমাদের হাতে নেই, কারণ এক একটা শ্লোকের ব্যাখ্যা করতে গেলে তো অনেক সময় লাগে। তো একটাই কথা হচ্ছে কি, ধরুন আপনার কিছু জানার দরকার নেই, গীতার বাণীটা যদি এই দুটো কান দিয়ে যদি আপনার শরীরের ভেতরে প্রবেশ করে, এর অনেক কাজ। যেমন আপনি ধরুন একটাই যে বাতি জ্বলছে, বাতিটা যে জ্বলছে এটা কি অগ্নি? তো একটা বাচ্চা ছেলে, সে চেনে না জানে না, সে যদি ঝপাট করে হাতটা দিয়ে দেয় বাতিতে, তো কি হবে? তার হাতটা পুড়বে। তো এই যে বস্তুটা, এ যেখান দিয়ে যাবে, ভগবানের বাণী যেখান দিয়ে যাবে, সব দিক চারিদিক সে তার দূষিত অবস্থাকে সে সরিয়ে দিয়ে পথ পরিষ্কার করে দিয়ে এই বাণী আপনাদের মগজের মধ্যে, হৃদয়ের মধ্যে প্রবেশ করবে। আপনারা সযতনে এই জিনিসকে গ্রহণ করতে থাকুন। হৃদয় মাঝে, ভক্তের হৃদয় মাঝে হচ্ছে ভগবানের সতত বিশ্রামের স্থান। উনি প্রত্যেক জীবের হৃদ মন্দিরে তিনি বসবাস করছেন। কৃপা করে, দয়া করে আপনারা এই গীতার বাণী শ্রবণ করে দু কান দিয়ে একটু আপনারা হৃদয়ের মাঝে প্রবেশ করানোর চেষ্টা করুন। হরি বল। অধিক বক্তৃতার মধ্যে আমি যাচ্ছি না। তো যাই হোক, গীতা পঠন পাঠন করতে গেলে পরেই তার মাহাত্ম্য একটু পাঠ করতে হয়। তাহলে সংক্ষিপ্ত আকারে গীতার মাহাত্ম্যটা শ্রবণ আপনাদের কাছে একটু করিয়ে দিই। গীতায়াশ্চৈব মাহাত্ম্যং যথাবৎ শ্রুতমে বদ পুরা নারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মুনিনোদিতং শ্রুত উবাচ ভদ্রং ভগবতা পৃষ্ঠং যদ্ধি গুপ্ততমং পরম সত্যতে কেন তদ্বক্তুং গীতা মাহাত্ম্যমুত্তমং কৃষ্ণ জানাতি বৈষম্যক কিঞ্চিৎ কুন্তি সুত ফলম। ব্যাস বা ব্যাসপুত্র বা যাজ্ঞবল্ক অথ মৈত্রী অন্যেত শ্রবণং সুক্তা লেশং সংকীর্তয়ন্তি চ তস্মাৎ কিঞ্চিৎ বদামত্র ব্যাসস্যান ময়া শ্রুত। সর্বপরিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহা সারথ্যম অর্জুন সাদৌ পূর্বং গীতামৃতং দদৌ লোকত্রয়োপকারায় তস্मै কৃষ্ণাত্মনে নমঃ। সংসার সাগরং ঘোরং তত্তুমিচ্ছতি যো নর গীতা নাবং সমাসাদ্য পারং জাতি সুখেন স। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমং গীতা মে জ্ঞানমত্যুগ্রং গীতা মে জ্ঞানম অভয়ম গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরম গুরু গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকং পালয়ামহম। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী
अर्धमात्रा चिदानंदा भवग्नि भ्रांतिनाशिनी वेदत्रयी परानंदा तत्तत्व ज्ञानमंजरी इत्येतानि जपेन नित्यं नरो निश्चल मानस ज्ञान सिद्धिं लभेन नित्यं तथान्ते परमं पदम् महात्म्येत गीताया कृष्ण प्रोक्तं पुरातनं गीतान्ते पठते यस्तु यथार्थ फलभाग भवेत् गीताया पठनं कृत्वा महात्म्यं नैव यः पठेत् गीता पाठ फलं तस्य समैव उदाहित एताने महात्म संयुक्तं गीता पाठं करोति यः श्रद्धया च शृणोत्येव परमां गतिमाप्नुयात् श्रुत्वा गीतामर्थयुक्तं महात्म्यं च शृणोति च तस्य पुण्यफलं लोके भवेत् सर्वसुखावहम् इति श्री श्री वैष्णवीय तंत्र सारे श्रीमद् भगवद गीता महात्म्यं समाप्तम्। একটু নাম আমরা করে নিই নাম করে ভজনিতাই গৌর রাধে তন জপ হরে কৃষ্ণ হরে রাম তাই গৌর রাধে তন জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই
সমস্ত ভক্তবৃন্দ, গ্রামবাসী, গ্রামবাসী